পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী রাজনীতি করতেন না, পরিচিতি ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ শুধু এই যে তিনি চাঁদা দেননি, আর সেই অপরাধী তাকে প্রকাশ্যে খুন করা হলো। মানুষের সামনে দিনের আলোয় রাস্তায় খুন করার পর তার নিথর দেহের উপরে উঠে ঘৃণার এক নৃত্য পরিবেশন করল খুনি। কেউ এগিয়ে আসেননি, সাহস করেনি, কারণ অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী যুবদল নেতার পদপ্রার্থী। এই লজ্জা কার, রাষ্ট্রের নাকি আমাদের সবার? একজন মানুষকে খুন করে তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না, তারা মানুষ না, তারা সমাজের ভয়ঙ্করতম বিকৃতি। ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার বলেছে, যা হয়েছে তা চিন্তার বাইরে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম, যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায় আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নীরবতায়? আজকে 5 আগস্টের পর দেশের মালিক হয়ে ওঠা এক রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোঁকানোর দায় একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়। নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই, কিন্তু নতুন সংবিধানের কথা বলি, হাসিনা মুক্ত আর আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলি। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সামনে লাল চাঁদ ওরফে সোহাগ, বয়স ছিল 39 বছর, নামের এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে আজ ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর লালচাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিএমপি বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব কর্তৃপক্ষ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।